মাকে হত্যা করে ডিপ ফ্রিজে রেখেছে এমন খবর নিশ্চয় সবাই জানেন। তবে হত্যার 2 দিন পরেই নিহত সালমার ছেলে সাদ বিন আজিজুর পরিকল্পনা করে হত্যা করেছে বলে সংবাদ সম্মেলন করেন র্যাব। কিন্তু পুলিশের তদন্তে আজ বেরিয়ে এসেছে বাড়ির ভাড়াটিয়া ইয়াবা ব্যবসায়ী মাবিয়া এবং তার 2 জন পুরুষ সহযোগী এ ঘটনা ঘটিয়েছে। দুপুরে অভিযুক্তদের নিয়ে উপজেলার গুনাহার এলাকায় হত্যার আলামত সংগ্রহে নামে পুলিশ। এছাড়াও মাবিয়ার ফ্ল্যাট থেকে মেলে বাড়ির মালিক নিহত সালমার ফ্ল্যাটের চাবি। এ ঘটনায় নিহত উম্মে সালমার বাবা এবং ভাই জানান, র্যাব সুষ্ঠুভাবে তদন্ত না করে আসল অপরাধীদের বাদ দিয়ে আপন সন্তানকে অভিযুক্ত করে যে খবর ছড়িয়েছে তা ক্ষমার অযোগ্য। শুরু থেকে চাইছিলাম যে যদি আমার ভাইও হয়ে থাকে, যদি খুনি, সেও যাতে সঠিক তদন্তের মাধ্যমে যাতে বের হয়, বা যদি অন্য কেউ থেকে থাকে সেটাও যাতে সঠিক তদন্তের মাধ্যমে সামনে আসে। তো হঠাৎ করে যখন আমরা এই নিউজটা পাইছি, আমরা অনেকটাই শক ছিলাম এবং আমি পার্সোনালি কখনোই বিশ্বাস করতে চাইছিলাম না, কারণ আমি আমার ছোট ভাইকে চিনি। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি। আমার এই সন্তান এ কাজ করবে এটা আমি কোনদিন ভাবতেও পারিনি, করবে না আমার নিশ্চিত বিশ্বাস। তো র্যাব তারা আমাকে জানাজার পরে রাতে আমাকে আর আমার ছেলেকে নিয়ে যায় ওখানে। মধ্যরাতে আমি পাশে ছিলাম, অনেক প্রচারই তার উপর হয়েছে আর কি। তো জানি না এর কারণে সে হয়তো যেভাবে হয়তো তার কাছে স্বীকারোক্তি করছিল। উম্মে সালমা মাবিয়াকে পূর্বে বেশ কয়েকবার অর্থনৈতিক কর্মকাণ্ডের ব্যাপারে নিষেধ করে। বিষয়টি নিয়ে তাদের মধ্যেও কথা কাটাকাটিও হয়। এছাড়াও বাড়ির ভাড়া টাকা পরিশোধ না করার জন্য নিহত সালমা আসামি মাবিয়াকে বাসা ছেড়ে দিতে বলে। পরে মাবিয়া পরিকল্পনা করে তার 2 জন সহযোগী মুসলিম এবং সুমন রবি দাসকে নিয়ে সালমাকে হত্যার পর ডিপ ফ্রিজে রাখে। পরে কুড়াল দিয়ে আসবাবপত্র ভাঙচুর করে ডাকাতির নাটক সাজায়। আমরা তখন শুনছি যে আমার ভাগনা এই কাজটা করছে, র্যাবের তথ্য সেটা শুনে আমরা কখনোই পরিবারের কেউই বিশ্বাস করতে পারিনি, কারণ আমরা আমার ভাগনাকে চিনি। আমি নিজে তাকে মানুষ করছি ছোট থেকে, আমার ভাইরা কখনোই বিশ্বাস করিনি। সবাই ধৈর্য ধরছি যে এর একটা সুফল ফলাফল আমরা পাবো। ফেরদৌস প্রামাণিক, দৈনিক ইত্তেফাক, বগুড়া।